এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো আজকে গলার অবস্থাটা খুব খারাপ, শরীরটা না একদম ভালো নেই। আর এই যে ফার্স্টে গিফটটা দেখতে পেলে সেটা আমার মেয়ের বার্থডে গিফট। ওকে ওর একজন দিদি গিফট করেছে, পুলকারে একসাথে। আর এই মিনি ভ্লগটা কিন্তু বেশ কিছুদিন আগের মিনি ভ্লগ। সেদিনকে বাড়িতে সবার আবদারে রান্না করেছিলাম হলো তিতর ডাল। আর আমি যেভাবে তিতর ডাল রান্না করি সেই তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। ছোটোবেলায় যেন তো তিতর ডাল রান্না করে মা করতো, তখন ভাবতাম, একদম ছোটোবেলার কথা বলছি, যে আবার তিতো খেতে হবে। কিন্তু মা যখন রান্না করে এই ডালটা যখন ভাতের পাতে দিত না, তখন মনে হতো ডাল দিয়ে আমি পুরো ভাতটাই খেয়ে নেবো, এতটাই ভালো লাগতো। এটা করার জন্য ফার্স্টেই মটর ডালটাকে আমি হিং আর লবণ দিয়ে একটু সিটি লাগিয়ে নিয়েছিলাম। তারপরে ডালটা সিটি হয়ে এলে তার মধ্যে লাউটাও দিয়ে দিয়েছিলাম, তারপর একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম। বাদ বাকি রান্নার প্রসেসটা তোমরা এখনই দেখতে পাচ্ছ। আর সবশেষে এই ডালটা দিয়ে দিতে হবে কড়াইতে। আর লাস্টে অবশ্যই ঘিটা কিন্তু মাস্ট, নাহলে স্বাদটা একদমই খুলবে না। এই ডালটা দিয়ে একবার বেগুন ভাজা দিয়ে কখনো খেয়ে দেখো, এত ভালো লাগে খেতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার কিন্তু ভাতটা অনেকটাই শেষ হয়ে যাবে। ওপরে যদি একটু পোস্ত ছিটিয়ে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। এত তাড়াহুড়ো সেদিনকে রান্না করেছিলাম আর সময় পেয়ে উঠিনি। আর এখানে একটু করে নিচ্ছি হলো আলু পোস্ত। আলু পোস্ত খেতে আমার বর খুব ভালোবাসে, রুটি দিয়ে হোক বা পরোটা দিয়ে হোক বা ভাত দিয়েই, সব দিয়েও আলু পোস্ত চলে। আলু পোস্ত রেসিপিটা তো একদমই সোজা। আলুগুলো ভেজে নিয়ে তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে, আর পরিমাণ মতো জল। ব্যাস শুকিয়ে এলেই আলু পোস্ত রেডি হয়ে যাবে। আর আমারও এখানে রান্নাবান্না কমপ্লিট। মেয়েকে এবার আনতে যাবো। কেমন হলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।